ভিডিওতে দেখলাম ফেসবুকে, সম্ভবত এটা প্রশাসনের বিভিন্ন স্তরেও গেছে, রাজ্য স্তরেও গেছে, যে নানুরে এক বালি মাফিয়া তৃণমূলের নেতা, সে দিবালোকে দাঁড়িয়ে মোটর সাইকেলের উপরে চেপে কার্তুজ কিনছিল, মানে গুলি কিনছিল। আমার কথা, ভোটের আগে এই সমস্ত কাজকর্ম করে নানুর সহ বীরভূম জেলা, শুধু বীরভূমই নয়, সারা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর দল আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এবং ওই যে একটাই ভয় দেখায়, মুসলিম এরিয়াতে গিয়ে বিজেপির ভয়, আবার হিন্দু এলাকায় গিয়ে যে তোমাদেরকে তো পুজোতে 1,10,000 টাকা দিয়েছি, এইসব করার পরেও ছাপ্পা ছাড়া মমতা ব্যানার্জির এবারে জেতার কোনো জায়গা নেই। ছাপ্পা ওদেরকে করতেই হবে। তাহলে ছাপ্পা করতে গেলে প্যানিক তৈরি করতে হবে, প্যানিক করতে গেলে রিভলভার কিনতে হবে, বম কিনতে হবে, গুলি কিনতে হবে। সেই কাজটাই করছে নানুরের সেই তৃণমূল নেতা, যাকে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি। আমার অনুরোধ এসপি সাহেবের কাছে, আমার অনুরোধ ডিএম এর কাছে, আমার অনুরোধ আইজির কাছে, যে আপনারা এটা দেখুন। ঘটনা ঘটে যাওয়ার পরে আপনারা বলছেন আমরা তদন্ত করে দেখছি। আরে মানুষ মরে যাওয়ার পরে আর কি তদন্ত করবেন? আপনার তদন্তে তো মানুষের জীবন ফিরে পাবে না। অন্তত পক্ষে জীবনটা রক্ষা করার জন্যে শুধু বীরভূম জেলায় নয়, সারা পশ্চিমবঙ্গেই আপনারা পুলিশরা সচেষ্ট হন। শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে বালির টাকা, গরুর টাকা, কয় হাজার টাকা তুলে কিন্তু পশ্চিমবঙ্গকে ভালো করা যায় না। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বদনাম হচ্ছে, আপনাদেরও বদনাম হবে।